বাজার থেকে আজকে কি আনলো তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি কমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি আগ্রহ হয়ে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানাতে পারে। তো যা বলছিলাম আর কি, আজকে বাজার থেকে আমার হাজব্যান্ড অনেক রকমের মাছ নিয়ে এসেছে। বড় বড় 2টা ইলিশ মাছ আনলো। উনি আবার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। আপনারা প্রায় সময় দেখে থাকবেন আমার বিভিন্ন যে রান্নার ভিডিওগুলো আমি তৈরি করি বেশিরভাগই থাকে ইলিশ মাছের ভিডিও। তো তিনি ইলিশ, রূপচাঁদা মাছ, সাগরের রূপচাঁদা মাছ, কালোটা, সাগরের রূপচাঁদা মাছ 2 রকমের পাওয়া যায়, সাদা রূপচাঁদা, কালো রূপচাঁদা। তো দেখা যাচ্ছে এটা কালোই রূপচাঁদা, বড় আছে অনেক, দেখতেই বোঝা যাচ্ছে 2টা মাছে এতগুলো টুকরো হয়েছে আর কি রূপচাঁদা মাছগুলা। তারপর একটা শোল মাছ এনেছে। শোল মাছটা মেয়ে অনেক বেশি পছন্দ করে, তো মেয়ের জন্য শোল মাছটাতে কাটা কম, তো তাই মেয়ের জন্য শোল মাছটা আনা। তারপর আপনাদের ভাইয়া অল্প করে মলা মাছ এনেছে। মলা মাছটাও উনি অনেক বেশি পছন্দ করে। তো দেখেন পাশে আবার কবুতরের বাচ্চা, না অবশ্য কবুতর মনে হচ্ছে, এগুলো একটু বড় সাইজের। তো কবুতর নিয়ে আসছে 2টা। কবুতরের মাংস মাঝে মধ্যে রান্না করি আমি। আর মলা মাছগুলো খুব ভালো করে আমি কেটে ধুয়ে আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি। আর কবুতরের বাচ্চাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। কবুতরের বাচ্চাগুলো যেখান থেকে কিনে এনেছে ওখানেই ড্রেসিং করে দিয়েছে। কবুতরের বাচ্চা বাঁচতে গেলে অনেক কষ্ট, অনেক সময় লাগে। তো মোটামুটি আমার এই বাজার অনেক দিন চলে যাবে। আপনাদের ভাইয়া যখন বাজার করে তখন এরকম করেই বেশি করে নিয়ে আসে। সব রকমের ওনার যা যা পছন্দ হয় তাই নিয়ে আসে। তাছাড়া চিন্তা করে ওভাবে যে বাচ্চারা কোনটা খেতে পারবে, বাচ্চাদের জন্য চিন্তা রাখে, মাথায় রাখে। তো দেখা যাচ্ছে ওনার পছন্দের জিনিসগুলোই সব আজকে উনি নিয়ে আসছে বাজার থেকে। তো আমি আজকে আর বেশি কিছু রান্না করি নাই, ডাল রান্না করেছিলাম। আর মলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে হাতে মাখিয়ে সব মশলা একসাথে মিক্স করে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। পরে একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। মাছগুলো যখন কষানো হয়ে গিয়েছিল তারপর গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি দেখতে পাচ্ছেন আপনারা টমেটো অ্যাড করে দিয়েছি। আর মাছ তরকারিতে তো টমেটো দিলে অনেক মজা হয়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যদি দেয়া হয় একদম বাজার থেকে টাটকা যে ধনেপাতাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম, তো ধনেপাতা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।